হিজবুত তাওহীদের যে প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, উনি আসলে দিনীভাবে বা ইসলামিক শিক্ষা তার কতটুকু আছে? এক। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হিজবুত তাওহীদের দাওয়াতি কাজ করতে গিয়ে যদি কোনো কর্মী, কোনো দাওয়াতি ভাই কোনো আইনি ঝামেলায় পড়ে বা এলাকাভিত্তিক কোনো হ্যারাসমেন্ট হয়, সেই ক্ষেত্রে কি সংগঠন থেকে কোনো সহযোগিতা পাবে? মাদ্রাসার যে একাডেমিক সিস্টেম, এটাকে বলা হয় দ্বীনি শিক্ষার মানদণ্ড বলা হয়। এখন বর্তমানে আমরা বলেছি যে বর্তমানে যে মাদ্রাসা এডুকেশনটা, এটা বিশেষ করে আলিয়া মাদ্রাসা যেটা, সেটা বর্তমানের যে কাঠামোটা, এটা আপনি জানেন হয়তো, ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করেছিল 1780 সালে, তখন প্রথম ক্যালকাটা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর সরাসরি তারা মাদ্রাসার কন্ট্রোল নিয়ে নেয়। একে একে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 146 বছর থেকে ডাইরেক্ট 76 বছর 76 ইয়ার্স, এবং পরোক্ষভাবে প্রায় 146 ইয়ার্স এদেরকে ইসলাম শিক্ষা দেয়। সিলেবাস এবং কারিকুলাম তারা নিজেরাই ঠিক করে। তো সেই মাদ্রাসা থেকে আমাদের লক্ষ লক্ষ আলেম বেরিয়ে এসেছেন। আপনি যদি বলেন যে এ ধরনের মাদ্রাসায় জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী ইমামুজ্জামান তিনি লেখাপড়া করেছেন কিনা, আমি বলবো না, উনি এ ধরনের মাদ্রাসা লেখাপড়া করেননি। আপনারা জানেন আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে এদেশের, এই উপমহাদেশের যে সমস্ত বনেদি পরিবার আমরা তাদেরকে বলি, প্রভাবশালী পরিবার, জমিদার পরিবার, চৌধুরী পরিবার, এই ধরনের যারা আছে, তাদের ম্যাক্সিমাম শিক্ষাগুলো হতো ওইরকম প্রাতিষ্ঠানিক নয়, এটা হতো ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে। সেই বড় বড় বিখ্যাত আপনার স্কলারদেরকে এনে তারা ফ্যামিলির বাচ্চাদেরকে পড়াইতো। তো ইমামুজ্জামানের এই শিক্ষাটা ওনার ফ্যামিলির মধ্যে প্রথম হাতে খড়ি। তারপরে ওনার বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল, সেখানে তিনি পড়েছেন। তারপরে তিনি করটিয়া সাদত কলেজে, বগুড়া আজিজুল হক কলেজে, তারপরে ক্যালকাটা ইসলামিয়া কলেজে। এই হচ্ছে ওনার শিক্ষা। এবার আসেন, পবিত্র কোরআন সম্পর্কে উনি আদ্যপান্ত উনি স্টাডি করেছেন। হাদিস আমার দেখা মোতাবেক ওনার লাইব্রেরিতে যত বই আমি এখন দেখেছি, আমার এক জীবনে মাথায় করে দিলে আমার মতো 10 জন আমি হাঁটতে পারবো না, সোজা কথা। তাফসির গ্রন্থ, ফিকহ গ্রন্থ, ইংরেজি বই, কোরআন, হাদিস, তারপরে হলো যুক্তিবিদ্যা, কোনটা বাদ আছে, বাংলাদেশের ইতিহাস, ব্রিটিশের ইতিহাস, যা দরকার তিনি তাই পড়েছেন। উনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতেন, ওনার কিছু ইংরেজি বইও লেখা আছে। তো কাজেই উনি জ্ঞান বলতে 2 প্রকার, আপনারা জানেন 2 প্রকারের জ্ঞান। একটা হচ্ছে বই পড়ে গবেষণা করে, লাইব্রেরিতে যেটা পড়ে লেখাপড়া করে গবেষণা করে, এটা একটা জ্ঞান, অ্যাকোয়ার্ড নলেজ যেটা। আর একটা হচ্ছে অর্পিত জ্ঞান, একটা হচ্ছে অর্জিত জ্ঞান, একটা হচ্ছে অর্পিত জ্ঞান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেন কাউকে, যেটা আপনারা ভালো করে জানেন, যে জ্ঞানের নাম দিয়েছি আমরা ইলমে লাদুনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ জ্ঞান, ওটা হচ্ছে হেদায়েতের জ্ঞান। হেদায়েতের জ্ঞান আল্লাহর হাতে, আল্লাহ পছন্দ করেন তার বান্দাকে কাকে তিনি জ্ঞান দিবেন। আল্লাহ বলেছেন, আমি যাকে পছন্দ করি তার হৃদয়কে আমি দ্বীনের জন্য উন্মুক্ত করে দেই। তিনি কি কলেজে পড়েছেন নাকি মাদ্রাসা পড়েছেন, তিনি কি গ্যারেজে কাজ করেন নাকি জমিদার পরিবার, আল্লাহ কিন্তু সেটা দেখেন না। আল্লাহ দেখেন এই লোকটা আমি যাকে পছন্দ করেছি কিন্তু কতখানি সত্যবাদী, কতখানি আমানতদার, কতখানি সাহসী, কতখানি নির্ভীক, কতখানি পরোপকারী। অর্থাৎ আল্লাহর মানদণ্ডে, আমাদের মানদণ্ড দাড়ি হতে পারে, আমাদের মানদণ্ড টুপি হতে পারে, আমাদের মানদণ্ড মাদ্রাসার সার্টিফিকেট হতে পারে, কিন্তু আল্লাহর মানদণ্ড তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই স্পেশাল জ্ঞানটা দান করেছেন, হেদায়েতের জ্ঞান। এই আর তিনি দ্বীন সম্পর্কে যা দরকার সেটাও তিনি অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। ওনার বই পড়লে আপনি বুঝতে পারবেন, ওনার বইগুলি আপনি পড়েন। এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর, আপনি বলেছেন যে হিজবুত তাওহীদে যদি জেল জুলুম হয়, আপনি জানেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এই গত সরকারের আমলে আমরা 500 মামলা খেয়েছি, হাজার হাজার ভাই বোন জেল খেটেছেন, রিমান্ডে নিয়েছেন, নির্যাতন করেছেন। গত 2 দিন আগেও 12 জন খালাস পেয়েছি আমরা। গত সপ্তাহে আমাদের পাবনার 4 জন জেল থেকে মুক্তি পেয়েছেন। এই মুহূর্তে আমাদের একজন হিজবুত তাওহীদ জেলখানায় নাই। আমাদের কেউ যদি গ্রেফতার হয়, আমরা তাকে বলে দিয়েছি, ভাই তুমি আল্লাহর জন্য এসেছো, আল্লাহ রাসূল 2.5 বছর জেল খেটেছেন, জানেন তো, শিয়াবে আবু তালেবের বন্দিখানা। জেলে গিয়েছো, চিন্তা করিও না, তুমি সেখানে বালাত করো, তুমি দাওয়াত দাও। ইউসুফ আলাইহিস সালামকে জেলে নেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে বসে বসে কান্না করেছেন, সেখানে তিনি
বালাগ দিয়েছেন, আল্লাহর দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন, জেলের বন্দিরা হয়ে গিয়েছে মুমিন অনেকেই, আপনারা জানেন। তোমার পরিবারের চিন্তা করবে না, তোমার জামিনের চিন্তা করবে না, তোমার জামিন আল্লাহর হাতে। তিনি যদি তোমাকে জামিন না দেয়, কোন জজ, কোন ম্যাজিস্ট্রেট তোমাকে জামিন দিতে পারবে না। এই ঈমান, এই নিয়ত, এই খুলুসিয়ত, এই ইয়াকিন রেখে আমরা আল্লাহর রাস্তায় কাজ করি। আর আমাদের সমস্ত ভাই বোন, আমরা এক পরিবার। আমার ভাই জেলখানায় ঘুমায়, আমি আরামে বাসায় ঘুমাবো, এটা হতে পারে না। আমার ভাই যদি দক্ষিণবঙ্গে একটা গালে চড় খায়, আমার গালে আমি সেই ব্যথা অনুভব করি। এটার নাম হিজবুত তাওহীদ। তো আপনি হিজবুত তাওহীদের ভিতরে আসেন, দেখেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাকে বলবো না আপনার সমস্ত দায়িত্ব আমি নিলাম, নো, আপনার দায়িত্ব আল্লাহর। আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। আমরা যখন থাকবো মুমিন, ইনশাআল্লাহ সেটা দেখা হবে।